প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আসাদুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাহানাবাদ, খুলনা। শিক্ষার্থীরা, আমরা আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায় থেকে আলোচনা করব। তো আমরা এই অধ্যায়ের সূত্রগুলো তোমাদের আলোচনা করেছি। এখন আজকে আমরা সূত্রের প্রয়োগ সম্পর্কে জানব। তো শিক্ষার্থীরা, দেখা যাক আমরা একটা উদ্দীপকের সাহায্যে আমরা সূত্রটিকে যাচাই করার চেষ্টা করি। ধরো একটা উদ্দীপক আমরা এখানে তৈরি করি। একটি বস্তুকে বা বলকে দিলাম, বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার 10 সেকেন্ড পর ভূমিতে পতিত হলো। শিক্ষার্থীরা, আবারও দেখো, একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার ঠিক 10 সেকেন্ড পর ভূমিতে পতিত হলো। এখন দেখো, এ ধরনের উদ্দীপক থেকে কেমন প্রশ্ন হতে পারে। প্রথমে, বলটির আদিবেগ কত? 2 নম্বর, বলটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? 3 নম্বর, বলটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? 4 নম্বর, বলটির সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? এবং 5 নম্বর হলো, বলটির 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তো শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদেরকে আমরা এ ধরনের কিছু সূত্র শিখিয়েছিলাম, যে সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো সলভ করব। দেখো, বলটির আদিবেগ কত, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, বলটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, যেটা আমরা শিখেছিলাম যে উত্থানকালীন সূত্র। বলটির সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে? আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়? 0 হয়। আমরা আজকে প্রুফ করব এটা, দেখি আসলে 0 হয় কিনা। বলটির 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো দেখো, আমরা খণ্ড খণ্ড করে ভেঙে দিয়েছি। এখন তোমাদের কিন্তু এইভাবে সহজে না দিয়ে ডিরেক্ট তোমার বলটির সর্বোচ্চ উচ্চতায় কত উচ্চতায় উঠবে, তখন তোমার দেখো বলটির কোনো কিছু নেই, একটা তথ্য দেওয়া হয়েছে অনলি 10 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাকে কিন্তু মানগুলো বের করে আনতে হবে, তাই না? আমরা যদি 1 নম্বরের প্রশ্নে যাই, তাহলে তোমাকে প্রথম কথা হলো 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডটা কি এটা বুঝতে হবে। এই 10 সেকেন্ডে দেখো বিচরণ কাল ছিল, কারণ প্রথমে বস্তুটাকে একটা বলকে নিক্ষেপ করা হয়েছিল। তার মানে কি, কোন দিকে নিক্ষেপ করা যায়? উপরের দিকে। এই যে নিক্ষেপ করার পরে মানে উঠে তারপর নামতে ভূমিতে, অর্থাৎ পড়তে মোট 10 সেকেন্ড। তার মানে কি, এই টাইমটা ছিল উঠানামার টাইম। এইটা আগে বুঝতে হবে, উঠানামার টাইম। তাহলে টি হলো 10 সেকেন্ড। তাহলে উঠানামা যদি থাকে, তাহলে আমরা সূত্র কি শিখেছিলাম? যেহেতু নিক্ষিপ্ত বস্তু, তাহলে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি থাকবে? জি এর মান থাকবে অবশ্যই, তার মধ্যে জি এর মান ক্রিয়া করবে। তাহলে আমাদের বের করতে হবে ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যে বিচরণকাল থাকলে যে সূত্রটি শিখিয়েছিলাম, তোমরা আবার একটু রিমেম্বার করার চেষ্টা করো, রিকালেক্ট করো, যে আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম। দেখো, ইজ ইকুয়াল টু 2u/g, যখন কি, যখন v ইজ ইকুয়াল টু 0 হয়। তো দেখো, এখন এখান থেকে দেখো শিক্ষার্থীদের, এইটি না বুঝলে কিন্তু সমস্যা হয়ে যাবে, যে এই টিটা কি। এই টিটা হলো স্মলও দেওয়া যায়, ক্যাপিটাল দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে 2u ইজ ইকুয়াল টু tg, ইজ ইকুয়াল টু tg ভাগ 2, সরি tg ভাগ 2। তাহলে 10 গুণ 9.8 ভাগ 2, তাহলে 5, তাই তো? 5 দুগুণে 10, 5 9 45, 49 দশমিক কত 9.8
5 40 শূন্য 5 9 45 আর 4 49 মিটার পার সেকেন্ড। তার মানে আমার কত হলো 49 মিটার পার সেকেন্ড। আদিবে কিন্তু আমরা পেয়েই গেলাম। এখন আমরা যদি চাই তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরটা সহজেই পেতে পারি। তাহলে ইউ আমরা এখন পেয়েছি কত 49 মিটার পার সেকেন্ড, আর জি তো আমাদের জানা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তাহলে আমার এইচ বের করতে বলছে, তাই না? সর্বোচ্চ কত উচ্চতা উঠবে। আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম, দেখো ম্যাক্সিমাম হাইটের একটা সূত্র শিখিয়েছিলাম, এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g। তাহলে আমার 49 এর স্কয়ার ভাগ 2 গুণ 9.8, এটি করলে যে মানটা আসবে সেটি আমাদের উত্তর চলে আসবে। আমরা ম্যাক্সিমাম হাইটটা পেয়ে গেলাম। আমরা শিক্ষার্থীরা পরবর্তী দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, একটু উপরের দিকে মুছতে হবে। তো আমরা দেখি, আশা করছি তোমরা বুঝতে পারতেছো, এবং এগুলো যদি সূত্র ক্লাসটা তোমরা দেখে থাকো তাহলে খুব সহজে এটি আমার আনসার হবে, যে রেজাল্ট আসবে। ঠিক আছে, এখন দেখো 3 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে যে বলটি সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে। তাহলে আমরা, তার মানে কি দেখো তো, জি তো আছে, তাই না, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখন আমরা টিটা বের করব, তাই না? তাহলে আমরা শর্টকাটটা শিখেছিলাম, সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় নির্ণয় সূত্রটা কি শিখেছিলাম? আমরা জানি টি ইকুয়াল টু কি ইউ ভাগ জি, তাই না? তার মানে ইউ ছিল 49 ভাগ 9.8, তাহলে কত লাগবে 5 সেকেন্ড। এখন আমরা কিন্তু এখান থেকে দেখলেও বুঝতে পারি যে আসলে এই সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে, কারণ আমরা জানি যে একটি বস্তুর সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগে, নামতেও সে একই সময় লাগে। অর্থাৎ 10 সেকেন্ড যেহেতু লেগেছিল উঠতে আর নামতে, মোট টোটাল টাইম, তার মানে ওঠার ক্ষেত্রে এর অর্ধেক টাইমটা উঠতে লেগেছিল, ঠিক নামতেও অর্ধেক টাইম। আমরা কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারি যে কত। আমরা কিন্তু সেটা প্রমাণ করে দিলাম, দেখো 5 সেকেন্ড শুধু উঠতে লেগেছিল, 5 সেকেন্ড, তার নামতে আর 5 সেকেন্ড লেগেছে। এখন আমরা নেক্সট যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ উচ্চতার বেগ কত। তাহলে আমরা একটু, আমরা তো জানি কত সর্বোচ্চ উচ্চতার বেগ 0, তাই না? তাহলে v u মাইনাস কি, যেটি যেহেতু নিক্ষিপ্ত বস্তু, তাহলে 49 মাইনাস 9.8 গুণ কত, টি হলো কত পেয়েছি, সর্বোচ্চ উচ্চতা উঠতে টাইম লাগে 5 সেকেন্ড। তাহলে 49 মাইনাস 49 কত হলো? তাহলে আমরা প্রুফ করতে পারলাম যে আমাদের সর্বোচ্চ উচ্চতার বেগ 0 হয়, তাই না? এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের 5 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটি নিয়ে করার জন্য, তোমরা একটু দ্রুত তুলে নাও, আমরা এটি করার জন্য আমাদের উপর থেকে বুঝতে হবে। আমরা দুইটা ওয়েতে চেষ্টা করব। তো শিক্ষার্থীরা আমরা এখন উপরের দিকে মুছে দিচ্ছি। আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি। এটা আমাদের গ্রাউন্ড, আমরা সেই উচ্চতাটা দিলাম। তাহলে এটি প্রথমে ম্যাক্সিমাম হাইটটা আমার লাগবে, আমি বলেছি 7 সেকেন্ড, এ বি আর সি। তাহলে আমাদের ইউ ছিল কত 49 মিটার পার সেকেন্ড, জি তো আছে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে দেখো ইউ ছিল 49 গুণ টি হলো 7 সেকেন্ডে, তাই না? 7 সেকেন্ডে বের করব, মাইনাস হাফ গুণ 9.8 ইনটু 7 এর স্কয়ার। তো শিক্ষার্থীরা আমরা ক্যালকুলেশনটা করার জন্য ক্যালকুলেটরের সাহায্য নিব। তো শিক্ষার্থীরা আমরা এখন একটু গুণ করে দেখি আমাদের মানটা কত হয়। 49 গুণ 7, তাহলে এটা আসে আমাদের 343 মাইনাস, তাহলে আমরা 49 গুণ 9.8 এইখানে ভাগ করব 2 দিয়া, তাহলে 240.1, তাহলে 343 মাইনাস 240.1, আমাদের রেজাল্ট আসে 102.9। আর আগে আমাদের ম্যাক্সিমাম হাইটটা বের করে নিতে হবে। h ইকুয়াল টু ইউ স্কয়ার ভাগ 2g, 49 এর স্কয়ার ভাগ 2 গুণ 9.8, তাহলে 49 গুণ 49 ভাগ 19.6,
তাহলে দেখো 122.5, আমার 122.5 হলো এত মিটার ম্যাক্সিমাম হাইট। তাহলে আমাদের এখন প্রশ্ন হলো যে 102.9টা আমাদের এইটুকুটা কি বেরোলো আমাদের, কিন্তু এই এইচটা আমরা গত ক্লাসে শিখেছি, এই এইচটা কি সরল। সরল বলটা প্রথমে নিক্ষেপ করেছিল, সর্বোচ্চ উচ্চতা উঠেছিল, তারপর বলটা এখন এই অবস্থানে আছে, এই বলটা এইখানে এই অবস্থানে। তাহলে বলের আদি অবস্থান ছিল এইখানে, আর শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। তাহলে সরণটা পেলাম আমরা 102.9 মিটার। তাহলে এই সরণটা পেলাম, তাহলে দূরত্বটা কি হবে দেখো তো। তাহলে এইখান থেকে যদি আমরা 122.5 থেকে এটা বাদ দিই, তাহলে এই দূরত্বটা পেয়ে যাব। তাহলে একটু দেখো, 122.5 মাইনাস 102.9, তাহলে এইটা আমরা পাই 19.6। তাহলে এইটা আর এইটা হলো অতিক্রান্ত, অর্থাৎ 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব h সমান সমান 122.5 যোগ 19.6, তাহলে এর সাথে যোগ হবে 22.5, তাহলে আমার হলো 142.1 মিটার। তো দেখো শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করলে সহজেই বুঝতে পারবা যে আমরা কি করেছি। প্রথমে ম্যাক্সিমাম হাইটটা বের করছি, এরপর দেখো প্রথম 5 সেকেন্ড এইটুকু ছিল 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এরপরে পরবর্তী 2 সেকেন্ড, যেহেতু 7 সেকেন্ড, তার মানে আরো 2 সেকেন্ড কি করেছে, সে নেমেছে। তাহলে সেটুকু কতটুকু নেমেছে আমরা সরণ বের করে সেখানে টোটাল থেকে বাদ দিয়েছি 102, যদি 122 থেকে বাদ দিই তাহলে আমরা 19.6 পাই। তাহলে এই দুইটা স্টেপের দূরত্বটা যোগ করলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যায়। তো শিক্ষার্থীরা এই ধরনের অঙ্ক তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হলে আমাকে নক করবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।